হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য 2025-এ যারা এইচএস এক্সাম দেবে তাদের জন্য যে এবিটি টেস্ট পেপার বার করেছে, আমি সেই টেস্ট পেপারের সমস্ত বায়োলজির যে মক টেস্টগুলো তোমাদের ওখানে আছে, যে টেস্ট কোয়েশ্চেন যেগুলো আছে টেস্ট পেপারে, সেগুলো আমি বায়োলজির টোটালটাই এই ইউটিউব চ্যানেলে তোমাদের সম্পূর্ণভাবে করিয়ে দেবো। আজ তোমাদের সঙ্গে আমি বায়োলজির তোমাদের যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, অর্থাৎ ফার্স্ট বায়োলজি কোয়েশ্চেন এবং সেকেন্ড বায়োলজি কোয়েশ্চেনটা আজ তোমাদের সঙ্গে আমি ডিসকাশন করব। এই ডিসকাশন করার আগেই আমার চ্যানেলটিকে ভালোভাবে তোমরা লক্ষ্য করো, ফলো করো, সাবস্ক্রাইব করো এবং যেভাবে আমি বলছি সেভাবে তোমরা পড়তে থাকো। রেজাল্ট তোমাদের খুব সুন্দর হবে। আমি শুরু করছি। তোমাদের সায়েন্সের টেস্ট পেপার সায়েন্সের পেজ নম্বর 11। প্রথম প্রশ্ন, নিষেক প্রক্রিয়ায় ফার্টিলাইজিন ও অ্যান্টি ফার্টিলাইজিনের বিক্রিয়াকে বলে? এটা উত্তর হবে অপশন বি, অ্যাগ্লুটিনেশন। পরের প্রশ্ন, ডিম্বনালীর ফানেল আকৃতির যে অংশে ডিম্বাণু আবদ্ধ হয় তাকে বলা হয় ইনফান্ডিবুলাম। তারপরে অ্যান্সারটি হচ্ছে একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হলো আইইউডি। পরের প্রশ্ন, মেন্ডেল তত্ত্বের ব্যতিক্রম হলো লিঙ্কেজ। এটা হবে অসম্পূর্ণ, সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, সবকটি। এটি উত্তর হচ্ছে সবকটি। পরের প্রশ্ন, কোন এনজাইম দ্বারা ওকাজাকি খণ্ডগুলি যুক্ত হয়? ডিএনএ লাইগেজ, অপশন সি, ডিএনএ লাইগেজ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটিতে মনোজমি বলা হয়? এটা হচ্ছে আমরা সবাই জানি মনোজমি 2n-1। তারপরের প্রশ্নটি হলো সরীসৃপদের স্বর্ণযুগ বলা হয়, এটা হচ্ছে তোমার মেসোজয়িক যুগকে। পরের প্রশ্ন, ঘাম, অশ্রু ও লালারসে কোন অ্যান্টিবডি থাকে? এটার উত্তর হচ্ছে আইজিএ অ্যান্টিবডি। তারপরে প্রশ্ন, টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অসংখ্য প্ল্যান্টেশন পাওয়ার পদ্ধতিকে বলে মাইক্রো প্রোপাগেশন, অপশন বি। তারপরের প্রশ্ন, একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক হলো ব্যাসিলাস থিউরিনজেনেসিস, অপশন সি। তারপরের প্রশ্ন, ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে প্রচুর পরিমাণে থাকে বিটা ক্যারোটিন। তারপরের প্রশ্ন, মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র এস আকৃতি। তারপরে প্রশ্ন, বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ সর্বদা একমুখী। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। বাস্তুতান্ত্রিক শক্তি প্রবাহ সর্বদা একমুখী হয়। তারপরে প্রশ্ন, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট নয়? ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা হচ্ছে জিন ব্যাংক। জিন ব্যাংক ইনসিটু সংরক্ষণের সঙ্গে কোনো সম্পর্কের নেই। এরপর তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা হচ্ছে গেমিউল কি? গেমিউল হচ্ছে তোমাদের, এটা সাধারণত যে মিষ্টি জলে যেসব স্পঞ্জ গুলা বসবাস করে, সেই মিষ্টি জলে বসবাসকারী স্পঞ্জের বডির মধ্যে এক ধরনের কোরক দেখা যায়, তাদেরকে বলা হয় গেমিউল। পরে প্রশ্ন, সিফিলিস রোগের জীবাণুর বিজ্ঞানসম্মত নাম কি? ওর সঙ্গে আছে সিফিলিস রোগের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডিয়াম। তারপরে প্রশ্ন হচ্ছে সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ারের কাজ হচ্ছে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে দুখানা ক্রোমাটিড একসঙ্গে লেগে থাকে। এছাড়াও যখন তোমার ক্রসিং ওভার হয়, ক্রসিং হওয়ার সময় সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে গিয়ে দুটো আলাদা ক্রোমাটিড আলাদা করে। পরের প্রশ্ন হচ্ছে মানবদেহে কোন অ্যান্টিবডি সবচেয়ে বেশি পাওয়া যায়? মানবদেহে আইজিজি এই অ্যান্টিবডিটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন, হেলিওফাইট ও সিওফাইটের পার্থক্য লেখো। হেলিওফাইট উদ্ভিদ হচ্ছে তারা যেসব উদ্ভিদকে দিনের বেলায় বেঁচে থাকে, যেসব উদ্ভিদ, তাদেরকে বলবো আমরা হেলিওফাইট উদ্ভিদ। এইসব উদ্ভিদের যে কিউটিকল গুলো থাকে সেগুলো প্রচন্ড মোটা হয়। এবং সিওফাইট হচ্ছে যেসব অন্ধকার অবস্থায় বা অন্ধকার দশায় যেসব উদ্ভিদগুলো বেঁচে থাকে তাদেরকে বলবো আমরা সিওফাইট। এদের কিউটিকল গুলো একটু পাতলা হয়। পরের প্রশ্ন, কর্কর বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল একটি উদাহরণ দাও। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল অর্থাৎ মাটিতে যে জৈব বস্তুগুলো পচে গলে যায়, সেইগুলো প্রথমে পচে গলে যাওয়ার পর সেইগুলোকে খায় যারা, তাদেরকে বলা হয় ডেট্রিটোস, ডেট্রিভোর। তো মাটিতে যেসব পচনশীল বস্তুগুলো আছে সেগুলোকে খেয়ে বেঁচে থাকে ডেট্রিভোর। এই ডেট্রিভোরকে খেয়ে বেঁচে থাকে কারা? আচ্ছা, ডেট্রিভোর কি? ডেট্রিভোর হচ্ছে তোমার যে ছোট ছোট যে কোনো লার্ভা যেগুলো হয়, যে কোনো পতঙ্গের ছোট ছোট লার্ভা যেগুলো হয় তাদেরকে ডেট্রিভোর বলে। এইগুলোকে ডেট্রিভোরকে খেয়ে বেঁচে থাকে কে? ছোট মাছ, এবং ছোট মাছকে খেয়ে থাকে বড় মাছ। তারপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সায়েন্সের তোমাদের পেজ নম্বর 28। আচ্ছা, এই বড় প্রশ্ন যেগুলো তোমাদের আছে এগুলো খুব কমন প্রশ্ন, এগুলো তোমরা বইয়ে খুব সুন্দরভাবে পেয়ে যাবা। প্লাসেন্টার কাজগুলো, ভ্রূণ গঠনের পর্যায়ক্রমিক, এগুলো বড় প্রশ্ন, এগুলো তোমরা বইয়ে খুব সহজে পেয়ে যাবা। এছাড়া তোমার যেসব বইগুলো বেরিয়েছে সেই বইগুলো তোমরা দেখতে পারো, খুব সুন্দরভাবে এই বড় প্রশ্নগুলো পেয়ে যাবা। পরের যে তোমাদের সায়েন্সের 28 নম্বর পেজ আছে,
সে 28 নম্বর পেজে বায়োলজি দ্বিতীয় চ্যাপ্টার আছে, যেখানে প্রথম প্রশ্ন, আদার অঙ্গজ জনন সম্পন্ন হয় অপশন এ রাইজোমের দ্বারা। পরের প্রশ্ন, ছত্রাকের ডাইক্যারিওটিক মাইসেলিয়াম হলো, এটা হচ্ছে N+N, হ্যাঁ এটা হচ্ছে N+N। তারপরে প্রশ্ন, সেমিনিফেরাস টিউবওয়েলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হলো, এটা হচ্ছে সার্টোলি কোষ। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। সেমিনিফেরাস টিউবওয়েলের মধ্যে পুষ্টি প্রদানকারী কোষ হলো সার্টোলি কোষ। পরের প্রশ্ন, ডাউন সিনড্রোমের কারণটি হলো, ডাউন সিনড্রোমের কারণ হচ্ছে ক্রোমোজোমের নন ডিসজাংশন। অপশন এ ক্রোমোজোমের নন ডিসজাংশনের কারণে তোমার ডাউন সিনড্রোমটি হয়। পরের প্রশ্ন, mRNA সরাসরি প্রোটিন গঠন করে, সেটি হলো কোডন। অপশন সি কোডন। তারপরে প্রশ্ন, যে আণবিক কাঁচির সাহায্যে ডিএনএ তন্তুর নির্দিষ্ট স্থান কাটা হয় সেটি হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। অপশন সি, যাকে আমরা বায়োলজিক্যাল নাইফ বলি। পরের প্রশ্ন, আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্য দেখা যায়, ঠোঁট ইউআকারে ফালো, উদরে প্রাচীর। অপশন ডি, এটা উত্তর হচ্ছে অপশন ডি। আর্কিওপটেরিক্সের মধ্যে সরীসৃপের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হলো উদরে প্রাচীর। উদরে পাঁজর। অপশন ডি। তারপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন জোড়াটি সঠিক নয়? এটা হচ্ছে তোমার সিফিলিস, এটা প্রথম যেটা দিয়েছে সেটাই ভুল। তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে তোমার, ইমাস্কুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ করা হয়। আচ্ছা, আমরা বলেছিলাম ইমাস্কুলেশন পদ্ধতির মাধ্যমে আমরা কি করি, যে কোনো ফুলের, যাকে ওই ফুলের পরাগ ধানী যেগুলো থাকে সেগুলোকে আমরা কি করি, কেটে বাদ দিয়ে দিই। তো এই প্রশ্ন এখানে বলেছে ইমাস্কুলেশন পদ্ধতিতে যে অঙ্গটি অপসারণ করা হয় সেটি হলো অপশন বি পরাগ ধানী। পরের প্রশ্ন, ক্রাউন গল সৃষ্টি করে, এটা টি ডিএনএ। ক্রাউন গল সৃষ্টি করে টি ডিএনএ। অপশন ডি। পরের প্রশ্ন, মানুষের ইনসুলিন তৈরির জিনকে নিম্নলিখিত কোন জিনের সঙ্গে প্রতিস্থাপন করে ইনসুলিন তৈরি করা হয়? এটা হচ্ছে ইকোলাই। অপশন বি ইকোলাই। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো SO3NO2 SO2CO2। আচ্ছা, এই প্রশ্নটি এখানে তিনটে SO3NO2 SO2, বেশিরভাগ প্রশ্নটা এটা ভুল আছে। অ্যাসিড বৃষ্টির এটা সম্ভবত তোমাদের মানে SO3 কারণেও তোমার অ্যাসিড বৃষ্টি হয়, NO2 এর কারণে হয়, SO2 এর কারণে হয়। প্রশ্নটি হয়তো এরকম ছিল যে অ্যাসিড বৃষ্টির কোন কারণ এদের মধ্যে কোনটি নয় হতে পারতো, সেটা ছিল CO2। এখানে অপশন এ বি সি তিনটেই হবে, একমাত্র ডি CO2 আছে যার কারণে অ্যাসিড বৃষ্টি হয় না। তারপরের প্রশ্ন, কোনটি এরোটিক স্পেসিস, অর্থাৎ বাইরে থেকে কোন প্রজাতিকে নিয়ে আসা হয়েছে? সেটা হচ্ছে ল্যান্টানা ক্যামেরা। এটা হচ্ছে তোমার, বা এটা হচ্ছে অপশন এ ল্যান্টানা ক্যামেরা। তারপরে প্রশ্ন, লাইকেন কোন দূষণ নির্দেশ করে? এটা অবশ্যই আমরা জানি SO2। লাইকেন কোন দূষণ নির্দেশ করে? SO2। পরে অতি সংক্ষিপ্ত উত্তর, HCG কোথা থেকে খরিত হয়? HCG প্লাসেন্টা থেকে খরিত হয়। তারপরে প্রশ্ন, চ্যালাজোগামী কি? চ্যালাজোগামী হচ্ছে যখন পরাগ নালী, যখন তোমার ওই পরাগ নালী যখন একটি ডিম্বকের মধ্যে ঢোকার চেষ্টা করে তখন সেটা তিন ভাবে ঢোকার চেষ্টা করে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে যখন ডিম্বক নালীর যখন মূলের দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ চ্যালাজা পয়েন্ট দিয়ে যখন যাওয়ার চেষ্টা করবে, তখন তাকে বলবো আমরা চ্যালাজোগ্যামী। সহপ্রকটতা কি? সহপ্রকটতা হচ্ছে যখন কোন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, বা যখন দুটি আলাদা আলাদা জিনের কারণে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যায়, তখন তাকে আমরা বলবো সহপ্রকটতা। যেমন মানুষের MN গ্রুপ বা AB গ্রুপ যেগুলো আছে সেগুলো হচ্ছে সহপ্রকটতা। তারপর হচ্ছে লোফার্স সিনড্রোম নামক এই বিশেষ উপসর্গটি কোন রোগে দেখা যায়? এটা অ্যাসক্যারিসিসের ক্ষেত্রে দেখা যায়, লোফার্স সিনড্রোম। অ্যাসক্যারিসিসের ক্ষেত্রে লোফার্স সিনড্রোমটি দেখা যায়। পরের প্রশ্ন, পানীয় জল পরিশোধনে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা আমরা সবাই জানি, পানীয় জল পরিশোধনে ক্লোরিন গ্যাসকে ব্যবহার করা হয়। এবং পরের প্রশ্ন, বায়োম কি? বায়োম হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে যে সমস্ত প্রাণী এবং জীব একসঙ্গে একটা নির্দিষ্ট জায়গায় থাকছে সেটাকে আমরা বায়োম বলবো। যেমন মরু বায়োম, জলজ বায়োম, এগুলো হচ্ছে এক একটা বায়োম। এরকম তোমাদের আজকে তোমাদের এই দুটো টেস্ট পেপার বায়োলজি আমরা করলাম, পরের দিন আরো দুটো পেপার করে দেবো। এভাবে তোমাদের সমস্ত বায়োলজি 2025-এ যে টেস্ট পেপার গুলো আছে সেগুলো টোটাল টাইম তোমাদের কমপ্লিট করবো। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে তোমরা দেখার চেষ্টা করবা। ভিডিও দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা
এবং সাবস্ক্রাইব করবা। আর তার সঙ্গে যদি তোমাদের কোনো টপিক সম্বন্ধে জানার কোয়েশ্চেন হয় বা তোমাদের জন্য কোনো কোয়েশ্চেন আমাকে থাকে, তুমি কমেন্ট বক্সে জানাতে পারো বা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।